ভরথর আলোকসজ্জা পেরিয়ে আমরা যখন গোড়ালি রিসর্টে এসে পৌঁছালাম, চারিদিকে নিস্তব্ধতা যেন আমাদের এক অন্য শতাব্দীতে নিয়ে গেল। আধুনিক ইটের দালাল নয়, এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল কচ্ছে সেই আদি অকৃত্রিম ভূঙ্গা, যা মাটির তৈরি এক অদ্ভুত স্থাপত্যের বিস্ময়। বাইরে থেকে দেখতে মাটির ঘর হলেও এই ঘরগুলোর প্রতিটি দেওয়ালে যেন এক একটি ক্যানভাস রয়েছে। মাটির ওপরে আয়না আর সাদা রঙের সেই সূক্ষ্ম লিপ্পন কাম বা মাটির কাজ আপনাকে মনে করিয়ে দেবে যে শিল্প এখানে যেন মানুষের রক্তে মিশে আছে। রাত তখন 10টা। গোড়ালি রিসর্টের সেই শান্ত আঙিনায় যখন লোকসঙ্গীতের সুর শুরু হলো, মনে হলো মরুভূমির বাতাসও যেন গান শোনার জন্য থমকে দাঁড়িয়ে আছে। একতারা আর খমকের সেই আদিম ছন্দে নিস্তব্ধ রাত্রি যেন হঠাৎ এক প্রাণবন্ধ জলসায় পরিণত হলো। এই সুর শুধু কানে পৌঁছাচ্ছিল না, এটি সরাসরি যেন হৃদয়ে গিয়ে ধাক্কা দিচ্ছিল। মরুভূমির রুক্ষতা আর মানুষের জীবনের লড়াই সবই যেন লোকগাথার প্রতিটি ছত্রে ছত্রে মিশে আসে। আগুনের কুণ্ডলীকে ঘিরে বসে আমরা সেই মায়াবী কণ্ঠস্বর শুনতে শুনতে মনে হচ্ছিল সময় যেন আজ এখানেই বন্দী হয়ে রয়ে গেছে।